আচ্ছা, সব সময় যদি এরকম রাত হতো তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি ভালো লাগতো? না, মোটেই ভালো লাগতো না। সূর্য না থাকলে চাঁদের কিন্তু কোনো দাম থাকতো না, বা চাঁদ না থাকলে সূর্যেরও কোনো দাম থাকতো না। সেরকমই হাসি কান্না সুখ দুঃখ সব নিয়েই আমাদের জীবন। কেন বলছি কথাটা? হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই বলবো। তার আগে আমার সঙ্গে আমার কৃষ্ণকে তোমরা দর্শন করে নাও আর প্রণাম করে নাও। সাথে ছিল আমার মা কালী। তো এটা দেখতে পাচ্ছ একটা বাজার। হ্যাঁ, এটা একটা বাজার, নিউ ব্যারাকপুর রাতের বাজার। তো আমাদের দুজনের খুব ইলিশ মাছ খাবার নেশা উঠেছিল। যেদিনকে আমি রাত্রেবেলা মানে দুপুরবেলা প্রমোশন করতে গিয়েছিলাম বারাসাতে, সেই দিনকে রাত্রেবেলার ভিডিও এটা। তো আমি তোমাদের জন্য একটু একটু করে ভিডিও তুলে রেখেছি। আর এদিকে দেখো নদী মানে পুকুরের জলটা, নদী বলে ফেলেছি সরি, পুকুরের জলটা কেমন শান্ত স্নিগ্ধ। এই জলটা পরের দিন সকালবেলাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে জলটার মধ্যে কতটা প্রাণ। এই আলো আছে, অন্ধকার আছে বলেই অন্ধকার আছে বলেই কিন্তু আলোর এত দাম, বা আলো আছে বলে অন্ধকারের কোনো দাম নেই যদিও, তবুও আলোর এত দাম অন্ধকার আছে বলেই। তো যাই হোক, সকাল সকাল আবার ঘুম থেকে উঠে কালকে রাত্রেবেলা যেটা বলতে যাচ্ছিলাম, কালকে রাত্রেবেলা আমরা ফেলিওর হয়েছি। মাছ বাজার পুরো বন্ধ, মানে অন্ধকার, মাছ বাজারে কোনো মাছ নেই। আর বলেছিলাম না সেদিনকে সুমিদের বাড়ি যেতে যেতে একটা খাল পড়ে, এই দেখো সেই খালটা যেটা বলেছিলাম। তো এখন আমরা সুমিদের বাড়ি যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি সুমিদের এলাকায় একটা বিরাট বড় বাজার বসে। সেই বাজারে হেন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না, তো সেই বাজারেই এখন আমরা যাচ্ছি। তো যেতে যেতে আমি বড়মশাইকে আজকে বললাম, কি গো আমাকে একটু ডাব খাওয়াও তো, পেটটা কদিন ধরে ভালো যাচ্ছে না। তোমাদেরকে তো বললামই ফিল্টারটা ডিসপুট হয়েছে, মানে ডিস্টার্ব হয়েছে, সেই জন্য পেটটা ভালো যাচ্ছে না। সব খাবারেই শুধু গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। আমার কিন্তু সচরাচর এরকম হয় না। দুধ চা যখন খেতাম মাঝখানে খুব হচ্ছিল, কিন্তু দুধ চা খাওয়া যেদিন থেকে বন্ধ করে দিয়েছি সেদিন থেকে আমার আর এই প্রবলেমটা হচ্ছে না। কিন্তু প্রমোশন ভিডিও যখন করতে যাই খাবারের টাইম ঠিক থাকে না, অনেক বেলা হয়ে যায়, 5টা 6টা বেজে যায়, সেই দিনকে আমার খাবারটা হজম হয় না। রাতে আমি এসে আর কিচ্ছু খাই না। সে যাই হোক, ওইসব কথা পরে হবে। এখন আমরা যাচ্ছি কিন্তু ইলিশ মাছ কিনতে। তো ইলিশ মাছ কেনার আগে শরীরটাকে একদম মানে পেটটাকে ঠান্ডা করে নিলাম, পেটটাকে মানে রিপেয়ার করে নিলাম, নিয়ে এইবার পেটের মধ্যে দেব ভালো মন্দ খাবার। তো ভালো মন্দ খাবার বলতে ডাবটা সব থেকে ভালো খাবার। তো ডাবটা খেয়ে নিয়ে এখন যাব আমরা ইলিশ মাছের খোঁজে। এই দেখো জলটা দেখেছো, কালকে রাত্রের জলটা কেমন দেখছিলে আর আজকে রাত্রের জলটা কেমন দেখছো, একই জল কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। আর জলে দেখো একটা পানকৌড়ি চুবনি খাচ্ছে। জলটা কি সুন্দর শান্ত স্নিগ্ধ রাত্রেবেলা ছিল, আর এখন দেখো জলটার মধ্যে একটা দুরন্ত ভাব। তো যাই হোক, চলো এখন যাব ইলিশ মাছ আনতে বাজারে। দেখো বাজারে ঢুকেছি, শুধু ইলিশ আর ইলিশ, বর্ষার রানী ইলিশ, সারা বাজার ভর্তি। এত ভালো লাগছে এত ইলিশ মাছ দেখে, তো কিনেছি, অনেকটাই মাছ কিনেছি। ভিডিওটা দেখো বুঝতে পারবে। শুধু ইলিশ আর ইলিশ। কত করে দিয়েছে? এগুলো কত দাদা? আর ওইটা উজ্জ্বল নিয়ে যায়। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি বার? আজকে শুক্রবার, আর এখন বাজে শুক্রবারের সকাল 10টা 10। তো দেখলে আমরা বাজারে গেছিলাম, হ্যাঁ বাজার করে নিয়ে চলে এসেছি। কালকে রাত্রেবেলার প্রথম ক্লিপগুলো দেখে বুঝতে পেরেছো, কালকে রাত্রেবেলা এই একই বাজারে আমরা গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। কিন্তু রাত্রেবেলা বাজারে গিয়ে দেখছি বাজার পুরো বন্ধ, মানে কোনো মাছ নেই বাজারে। মানে মাছের দোকান মনে হয় উঠে গেছে নাকি বসেনি বলতে পারবো না। কালকে তো সারাদিন খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য হয়তো মাছের দোকান উঠে গেছে, সেটাও হতে পারে। যাই হোক, অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ইলিশ মাছের আমদানি হয়েছে। ইলিশ মাছ কেনার জন্যই গেছিলাম কালকে। তোমাদের দাদাভাই কালকে বাড়ি ছিল, আর কালকে তো আমরা গেছিলাম ওই কি বলে বারাসাতে শাড়ির দোকানে প্রমোশন করতে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। শুরু অনেকক্ষণই করেছি, তোমাদের সামনে এলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা নিমন্ত্রণ আছে আমাদের, আমরা ভুলেই গেছিলাম যে নিমন্ত্রণটা রয়েছে, একদম মনে নেই। হঠাৎ করে সকালবেলা যাদের নিমন্ত্রণ তারা ফোন করেছে, আমাদের পুরো সুমি সিম্পল লাইফ টিমের নিমন্ত্রণ, তো সেখানে ফোন করেছে, তো সেই জন্যই যাচ্ছি। আমি উজ্জ্বল আর শান্টু 3জনে যাব।
তো সবাই যেতে পারবে না, কারণ সবারই কোনো না কোনো কাজ রয়েছে, সেই জন্য যেতে পারবে না। আর হঠাৎ করে আমাদের মনে পড়েছে তো, সেই জন্য মানে প্রিপারেশান নিতে পারিনি। কি করব বলতে পারছি না এখন। যাই হোক, বাজার করে নিয়ে এসেছি, রান্নাবান্না তো করতেই হবে। দুপুরে না খাই, রাতে এসে তো খাবো। আর মা বাবা আছে, তোমাদের দাদা আছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে এখন বাজারগুলো দেখাই তোমাদের, চলো কি কি বাজার করেছি দেখাই। আর ওই চুড়িদার আর শাড়ি তোমাদেরকে দেখানোর আমি টাইমই পাচ্ছি না, কোনো না কোনোভাবে টাইম পাচ্ছি না চুড়িদার নাই শাড়ি দেখানোর। ওইখানটাই পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাবো বলে ওই দেখো ব্যাগ দুটো ওইখানেই রয়েছে, তোমাদেরকে দেখাবো বলে আর দেখানোর সময় পাচ্ছি না। চলো এখন আর কথা বললে হবে না, এখন কাজ শুরু করি। এই যে হচ্ছে আমার বাজার, এই যে কাতলা মাছের দুটো তেল নিয়েছি, কাতলা মাছের মাথা, আর 2 রকম ইলিশ মাছ নিয়েছি। দেখো, একটা ছোট আর একটা বড় সাইজের। দেখেছো, ছোট মাছগুলো নিয়েছি কারণ আমি এই ছোট মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল খাবো, আর এই বড় মাছটা করব সর্ষে দিয়ে। সাথে সবজি নিয়েছি ওল, এই সিজনে ওল আমি একদিনও খাইনি এখনো। পটল, এখানে আছে শুটকি মাছ, অনেক দিন পর শুটকি মাছ পেয়েছি। আর এখানে আছে বড়ি, ঠাকুমার হাতের বড়ি, দেখলে তোমরা বাজারে গিয়ে, এগুলো কিনে নিয়ে এসেছি। চলো এখন রান্নাবান্না কাজকর্মে হাত দিই। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে বাসন কোসন সব রয়েছে, এখন মাজবো। ঠিক আছে, চলো। মা এসেছে, মা একটু কেটে কুটে দেবে ইলিশ মাছটা কেটে। তোমার রুটি হয়ে গেছে? তরকা আছে, তরকা নিয়ে চলে যাবে, পটল আর ভাজতে হবে না। থাক না, কেটেছে তো কি হয়েছে। তাহলে খেয়ে দিয়ে ফ্রি হয়ে ভেজে রেখো, দুপুরবেলা খেতে পারবে। ঠিক আছে, চলো চলো কাটাকুটি করে নিই, এবার রান্নাবান্না বসাই। এই যে ইলিশ মাছ কাটাকাটি হয়ে গেছে। এই যে ছোটটা, না 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 না, লেজার মাথা করো, লেজার মাথা করো। লেজা অত দিচ্ছ কেন? লেজার দিকে অত দিচ্ছ কেন? সমান সমান করো, দুটো সমান সমান করো। আর একটু লেজার দিকে আর একটু বাড়াও। কি দুটো করলে বেশি বড় হয়ে যাবে? এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে। ইলিশ মাছটা কেমন ছিল? ভাতের মুখে ঠোঁটের সাইডে ভাত লেগে রয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, ডিম আছে কিন্তু ভালো হয়েছে, টেস্ট আছে। আর আমি করেছি এখানে ডাল আর ভাত। আর এখানে দেখো মাছটা এখনো হয়নি তো, তাই জন্য আমি ওকে মাছটা করে দিয়েছি, ভাজা দিয়েছিলাম। তো এখন আমি এইসব মেখে মুখে বসিয়ে দিচ্ছি ইলিশ মাছের ভাপা। আর এখানে ওই ছেলের বন্ধুরা এসছে, ভিডিওর কাজ করবে। ওরা এখন সকালবেলা কি খাবে? আমি বলছি তোরা ম্যাগি আর ডিম সিদ্ধ খা। তারপরে ঠিক আছে তাই দাও। তাই এখন ম্যাগি বসিয়েছি, সবাইকে ভাগ করে দেব, আর ডিম সিদ্ধ করবো ওদের জন্য। ব্যাস এই দিয়ে দেবো, আর এটা এখন ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। এই যে কেমন হবে কে জানে। মা বেটে দিয়েছে আজকে সর্ষে পোস্ত, মানে শাশুড়ি মা বেটে দিয়ে গেছে। আর কালকের এখানে একটু তরকা রুটি আছে, আমি একটু খেয়ে নেবো, খিদে পেয়েছে খুব জোরে আমার। তো হোক, মাছটা এখন হোক। একটুখানি জল দিতে হবে, সামান্য একটুখানি জল দিতে হবে, নালে না কি হবে বলো তো, লেগে যেতে পারে তলায়। এই দেখো মাছগুলো তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর আমি আর শান্তি তো দুপুরে খাবো না, আমরা রাত্রে এসে খাবো, আমাদের তো নিমন্ত্রণ বাড়ি। দিয়ে দিয়েছি জল, এবার ঢেকে দেব। একা একা ছাদে চলে এসছে। বন্ধুরা এই হচ্ছে আমার ভাপা ইলিশের লুক। এটা এরকমই থাকবে, কড়াইতেই থাক, মা বাবা খাবে। এখানে হচ্ছে ডিম সিদ্ধ। আর ঘরে শান্টুর বন্ধুরা আছে, ওদেরকে দিয়েছি ম্যাগি, ওরা ম্যাগিটা খেয়ে নিক, তারপর ওদেরকে ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিয়ে আমি যাবো স্থানে। হঠাৎ করে মনে পড়েছে তো নিমন্ত্রণ বাড়ির কথা। এখন মানে কি বলবো, লাগছে, অস্থির অস্থির লাগছে। নিচের কাজ এখনও বাকি আছে, আমি পুরো পাগল পাগল লাগছে। কি করব, ভাগ্যিস ইলিশ মাছ এনেছিলাম, ওই জন্য তাড়াহুড়া করে রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি করে। তো ডিমগুলো ছাড়িয়ে দিই, ওদেরকে ছাড়িয়ে দিয়ে আমি যাই নিচের কাজ করি। নিয়ে নে তো, এনে ধর। 4টে তোর না কিন্তু, সবার একটা একটা করে। তুই যেন আবার 4টে খেয়ে নিস না জানো, সবার একটা একটা করে। ওর খিদে পেয়েছে শান্টু, ওকে আরেকটু দে তো শান্টু, তোর খিদে পেয়েছে রে খুব। আর তুই ওর বাটির মধ্যে দিবি তো। নে খা। তো এই তো বন্ধুরা দেখো তৈরি হয়ে নিয়েছি। আর আজকে শরীরটা এত টায়ার্ড লাগছে কি বলবো। যাওয়ার তো মানে প্ল্যান ছিল না, মানে মনে ছিল না আর কি। আমাদের বললাম তো নিমন্ত্রণের কথা মনে ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে তো। মানে বাড়িতে এসে থেকে বাজার থেকে এসে তাড়াহুড়া করে কাজ টাজ করে
আমি না পুরো মানে এত টায়ার্ড লাগছে। আর শান্টুও বলছে মা আমার খুব টায়ার্ড লাগছে। শান্টু ভিডিও করছিল, বন্ধুরা এসে দেখেছো তো, ওরও খারাপ শরীর ভালো লাগছে না, আমারও শরীর ভালো লাগছে না, কিন্তু এখন যেতেই হবে, না গেলে হবে না। চলো 1:15 বেজে গেছে, আর ওদিক থেকে ফোনও এসে গেছে মোটামুটি। আর আমি হাতের কাছে যেইটা পেয়েছি শাড়িটা, এই শাড়িটা পরে নিয়েছি। আর এই কানের দুল হার কিচ্ছু আমার পরতে ইচ্ছা করছে না, ওই যা আছে যা পরে থাকি এই পরেই আমি চলে যাচ্ছি। চলো বন্ধুরা, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখন এখান থেকে একটা উবের টোটো বুক করব, একদম অটো স্ট্যান্ডে গিয়ে নামবো। আমি লিপস্টিকটা কি ঠিক দেওয়া হলো না, হাতে কোনো আংটি ফাংটিও পরিনি, যেটা পরে থাকি সেটা পরেই চলে যাচ্ছি। মানে প্রিপারেশান না থাকলে যা হয়, ওই শুধু শাড়িটাই পরেছি ব্যাস। চলো কেমন লাগছে কমেন্টে জানিও, নিশ্চয়ই ভালো লাগছে না, কারণ হচ্ছে এরকমই থাকি আমি, এরকমই লাগছে। যাই হোক চলো যাই। তো বন্ধুরা, শরীরের সব এনার্জি শেষ, এখন বাজে 2:15। সেই রেডি হয়ে এতক্ষণ ধরে বসেছিলাম। এই হচ্ছে আমাদের উজ্জ্বলবাবু, ঠিক আছে, 12টায় বললে 2টোই যায়। তো রেডি হয়ে এতক্ষণ বসেছিলাম, এনার্জি নষ্ট হয়ে গেছে, আর ভাল লাগছে না, মনে হচ্ছে এবার বাড়িতে নাইটিটা পরে বাড়িতে খেয়ে নিই, এরকম মনে হচ্ছিল। তো আরেকটু পরে যদি টাইমটা দিত তাহলে আরেকটু পরে রেডি হতাম, ও এতটা তাড়াতাড়ি টাইম দিয়েছে। যাই হোক চলো এখন বেরোচ্ছি, এখন ফোন করেছিল যে দিদি আসো, এখন আমি আর শান্টু বেরো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এই যে জন্মদিন বাড়িতে। আর আমরা উজ্জ্বলের গাড়ি করে এসেছি, স্কুটি নিয়ে এসছে, স্কুটি করে চলে এসেছি আমি, শান্টু আর ভাই, 3জনে মিলে। তো এই যে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? কেক কেটেছো? কেন এখনো খাওনি কেন? যে বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা, আমরা কিছুটা দূর এগিয়ে চলে গেছিলাম, বেলুনের গেটটা দেখে আবার ব্যাক করে এসেছি। চলো ভেতরে যাই। আর এই যে এখানে ভাইয়ের কাছে ক্যাডবেরি সেলিব্রেশন আছে, আর একটা গিফট আছে, হাতের ব্রেসলেট। বাহ কত বড় গাড়ি! বলছে এই গাড়ির মালিক আমি। সব খেলছে। তোমরা সবাই ওর বন্ধু? সবাই ওর বন্ধু? হ্যাঁ তুমি দাদা? ও আচ্ছা, বাহ সুন্দর সাজিয়েছিল। বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেছে, আমরা লেট। বার্থডে বয়ের মা, আমার দিদি আর আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। এইটা হচ্ছে উজ্জ্বলের বেস্ট ফ্রেন্ড, বান্ধবী। শুধু তাই না, আমি যখন একসঙ্গে পড়তাম কলেজে, আমরা কত আড্ডা, মানে অনেক স্মৃতি। এবং কি বলবো, মানে সত্যি ও এবং ওর হাজবেন্ড দুজনেই, সৌরভ এবং মৌমিতা, দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। এবং সত্যি বন্ধুত্ব মানে একটা, ওগুলো স্মৃতিগুলো খুব মধুর, ভীষণ খুব মধুর, আবার যেন ফিরে পাই। সত্যি যখন কলেজে পড়তাম একসঙ্গে, আমরা কত টিউশনি পড়া থেকে শুরু করে একসঙ্গে আড্ডা মারা, তারপর হলো আমরা আলু কাবলি খাওয়া, মানে অনেক, মানে কলেজের স্মৃতি 3টে বছর একদম 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 খুব খুব কলেজ খুব আনন্দ, খুব। আগে তো আমি খুবই তোমাকে আস্তে আস্তে বলছিলাম না, আমি মাঝে মাঝে আয় মামা আসো এদিকে আসো। বার্থডে বয় গিফটটা দেখো পছন্দ হয়েছে কিনা তোমার, এখনই দেখো না, একটু এখন একটু দেখো, আসো ঠিক আছে। মাকে একটু দেবে, একা একা খাবে না, হ্যাঁ সবাইকে দিয়ে খাবে, ও সবাইকে দিয়ে খাবে। গুড বয় তাহলে তুমি। কাকাই আসবে তাই আমি তো কাকাই। আরে এইটা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, বুঝলে? আর পরে দেবো, পরে দাও দিদি। খুব সুন্দর হয়েছে, আমিও প্রথম দেখলাম। আঙ্কেল কিনে নিয়ে এসেছে, আমি দেখিনি। আমি সুমিকে ছাড়া আমার পক্ষে কি কোনো সম্ভব না? এমনি সত্যি কথা বলতে সুমিকে ছাড়া যে এসছিস না, সেটা যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। আরে ভাই, আমি তুই বলেছিস আমার কথা শুন, গত বছর আমি আসতে পারিনি, প্রবলেম। আমি তোকে কি বলেছি, তোর দিদি, আমি যে দিদি আমি বাড়িতে বলে রেখেছি না যে আমি বন্ধু বান্ধবী বাড়িতে যাব। সুন্দর হয়েছে, ভালো হয়েছে কাকাই, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে মো। অনেক বড় হও। দেখ আমি জানি হয়তো সুমি থাকবে একটু বেশি পছন্দ হবে, আমি তোকে কথা দিলাম তোকে মোবাইল কিনে দেব, প্রমিস। প্রমিস করো। আইফোন স্যামসাং আলট্রা, ভালো ভালো নাম বলেছে। বার্থডে বয় গিফট পেয়ে খুশি হয়েছে, এই যে হাতে পরেও নিয়েছে। দিদি আমার বান্ধবী বাড়ি এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব। শান্তু ওদের সঙ্গে তো আমার পরিচয় আছে, কোনো ইয়ে না।
আর এই যে ক্যাডবেরিটা খাবে সবাই মিলে, আর হাতে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে একদম। হাতের এই গিফটটা কেমন হয়েছে জানিও। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ তোমরা বন্ধুরা কমেন্ট করো গিফটটা কেমন হয়েছে। উজ্জ্বল একাই কিনেছে, না সুমি ছিল না আমি ছিলাম, কেউ ছিল না। কি করব, পরিস্থিতি যেমন তেমন। সেটাই, আমি তো কনফিউশনে পড়ে গিয়েছি যে কাকাই তুমি কি দেবো, কি দেবো বুঝতেই পারছিল না কি দেবে। দিশটা তুই এসছিস, এটা সবথেকে ওর কাছে তাড়াহুড়োর মধ্যে এসছি কাকাই, শোনকা তাড়াহুড়োর মধ্যে এসছি কাকাই, ঠিক আছে। অনেক অনুষ্ঠানেও আসতে পারে না। তো এই যে বার্থডে কেক, আমরা প্রথমে একটু কেক খেয়ে নিই। বন্ধুরা আমরা এখন বসে পড়েছি খেতে। এখন বসেছি, এখন কটা বাজে? এখন কিন্তু বাজে 3:30, আমরা খেতে বসে পড়েছি। তো দুজন বন্ধু যখন একসাথে হয় তখন মনের গল্পটা এরকমভাবেই মানে করে আর কি সবাই। তো যখন আমরাও বন্ধু বান্ধবরা সবাই এক জায়গায় হই তখন কিছুই মনে থাকে না যে এত আনন্দের মুহূর্ত, তাও যদি আবার সে কলেজ লাইফ বা স্কুল লাইফের হয়। তো এই যে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উজ্জ্বলের সাথে গল্প করছে দেখতে পাচ্ছ, এই ভাইয়েরই ছেলের জন্মদিনে আমরা এসেছি। ওরা স্বামী স্ত্রী দুজনের ক্লাসমেট ছিল, বিয়ে করেছে। সেই গল্প আমরা বসে বসে কিছুক্ষণ শুনলাম, শুনে তারপরে এসেছি খেতে। চরম খিদে পেয়েছিল, 3:30 বাজে। খাবার দাবার ভালোই হয়েছিল। এখানে ছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, পটল আলু চিংড়ি, কাতলা কালিয়া, চিকেন কষা, তারপরে আনারসের চাটনি, পাঁপড়, পায়েস, 2 রকম মিষ্টি, খুবই ভালো ছিল। আর সাথে লাস্টে ছিল হজমোলা। তো উজ্জ্বল ভাইয়েরও খুব ভালো লেগেছে খাবার, শান্টুরও খুব ভালো লেগেছে। কিন্তু শান্টুর না শরীরটা হঠাৎ করে একটুখানি খারাপ লাগছিল, ঠান্ডা লেগে গেছে। কালকে আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটা এসি ছিল, ও একদম এসিটার সামনে বসেছিল, পুরো একদম মানে পুরো এসির হাওয়াটা পুরো ওর গায়ের মধ্যে মানে মাথার মধ্যে লেগেছে। তো ওর হালকা ঠান্ডা লেগে গেছে, এই জন্য ওর শরীরটা ভাল লাগছে না, বাড়ি চলো করছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ দেরি করিনি। আর খেতে বসে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। এই দেখো, আমি তো বসে বসে টেনশন করছি কি করে বাড়ি যাব কে জানে। এই বৃষ্টি যদি না থামে তাহলে বাড়ি যেতে মানে আমরা পুরো আটকে যাব। আর ওরা বেশি গল্প করতে পারছে না, কারণ ওরা তো আজকে বিজি, স্বাভাবিক, ওদের বাড়িতে অনুষ্ঠান, ওদের তো একটা ব্যস্ততা থাকবেই। তো ওখানটা থাকতেও বেশিক্ষণ ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কখন বাড়ি চলে আসবো। আর এতটাই ক্লান্ত ছিলাম, মনে হচ্ছে যে বাড়ি চলে যেতে পারলে খুব ভালো হতো। তো বৃষ্টি বাবাজি কমে গেছে, আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। উঠে গেছি আমরা গাড়িতে, এবার আমরা যাচ্ছি বাড়িতে। না তো বন্ধুরা দেখো ভালো ছিল ডালটা। দিদি ডালটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ ভালো ছিল, চিংড়ি পটলও ভালো ছিল। না সব কটা রান্নাই ভালো হয়েছে, ইভেন মাংসটাও ভালো হয়েছে। হ্যাঁ মাংসটা ভালো হয়েছে। আমি তো বেশি জায়গায় যেরকমটা হয় না, হ্যাঁ ভালো হয়েছে। তো বন্ধুরা আমরা খুব শর্ট টাইমে এসেছিলাম, আর ও আজকে খুব ব্যস্ত, স্বাভাবিক, বাড়িতে অনুষ্ঠান হলে ব্যস্ততাটা একটু থাকেই। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বৃষ্টি আসছে, তো যে কোনো মুহূর্তে আবার জোরে বৃষ্টি নামবে, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। অন্য আবার আরেকদিন আসবো, এসে সেদিনকে গল্প করবো। না অ্যারেঞ্জমেন্ট ভালোই, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। ডাল, বেগুনি, পটল, চিংড়ি, মাছ, মাংস, হ্যাঁ হ্যাঁ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, হ্যাঁ হ্যাঁ ভালো খাইয়েছে। আর রান্নাটা একদম খারাপ হয়নি না। এই যে কাকিমার বাড়ির গলি চলে যাচ্ছে, কাকিমা আমার ব্লগটা দেখবে। কাকিমা বলবে কোথায় গেছিলি তুই ওইদিকে। আমাদের জিমে যে দীপা কাকিমা আছে, সেই দীপা কাকিমার বাড়ির গলির সামনে দিয়ে আমরা যাচ্ছি। উজ্জ্বলের বান্ধবীর বাড়ি গেছিলাম, উজ্জ্বলের বান্ধবীর ছেলের জন্মদিন ছিল, সেখানে আমাদের সবার ইনভাইট ছিল, তো আমরা গেছিলাম। বাবা বাস এই জায়গাটা একটু নিচু আছে, এই জন্য এই জায়গাটা জলটা জমেছে, এইটুকু জায়গায় আর নেই, ব্যাস বিপদ মুক্ত। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা চলে যাই চলে যাই। আবার বৃষ্টি শুরু হয়েছে। না না আশ্রয় নিতে হবে না, চলো ঝমঝম করে নামুক তারপরে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আর এখানে উজ্জ্বল সুমির জন্য ফল কিনছে। দেখো এই যে ফল কিনছে,
হ্যাঁ, এত সুন্দর ফলের দোকান দেখে উজ্জ্বল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে দিদি সুমির জন্য ফল নিয়ে যাই। বিভিন্ন রকমের মানে যেই ফলগুলো কি বলবো পাওয়া যায় না সেই ফলগুলো নিয়েছে, খুব ভালো ভালো ফল, নামও শুনিনি আমি সেরকমভাবে, সেই ফলগুলো নিয়ে গেছে ও। তো যাই হোক চলো ভিডিওটা শেষ করব। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। মানে এত ঝটপট তাড়াতাড়ি করে সকালবেলা জেনে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করা কিন্তু চারটিখানি ব্যাপার না, তো সেটা আমি করতে পেরেছি, তার জন্য খুব ভালো লেগেছে। তো বৃষ্টিটাও পায়নি, বৃষ্টি কিন্তু মেঘ করেছে, প্রচুর পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি কিন্তু নামবে। হ্যাঁ, যেমন বলা তেমন কাজ, বলতে বলতে মুষলধারায় বৃষ্টি নেমেছে। চলো বৃষ্টি দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বললাম না, কারণ এখনও নাইট হয়নি, নাইট হতে এখনও প্রচুর দেরি। পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, পেজের নাম হচ্ছে স্মাইলি সুস্মিতা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো। চলো টাটা।